বলতে আপত্তি নাই যে গতকাল যে পর্বটা হলো কথা সিরিয়ালে, সেটা এক কথায় মাইন্ড ব্লোয়িং। কারণ এত সুন্দর পারফরমেন্স এবং এত সুন্দরভাবে যে প্রেজেন্টেশনটা করেছে, মানে প্রেজেন্ট করতে পেরেছে, এত সুন্দর লাগলো আমার। জাস্ট কালকে এপিসোডটা দেখার সময় সত্যি গা আমার কাটা দিচ্ছিল। এবং এইভাবে এগিয়ে যাক এই সিরিয়াল। এবং তোমাদেরকে জানাই যে গতকাল টিআরপি বেরিয়েছিল এবং টিআরপিতে বাজিমাত করেছে এই ধারাবাহিক। হ্যাঁ, স্লট লিড হয়তো করেনি, কিন্তু গ্যাপ অনেকটা কমেছে। আগের উইকে ছিল 4.9 টিআরপি রেটিং এবং এই সপ্তাহে টিআরপি রেটিং 5.8, মানে 0.9 টিআরপি গ্যাপ বেড়েছে, যেটা দর্শকদের জন্য খুবই ভালো খুশির খবর হতে পারে। যার কারণে যদি 6+ টিআরপি দেয়, হ্যাঁ আমি নিশ্চিত, কারণ এত সুন্দর প্রেজেন্টেশনের সাথে যে আজকের পর্বটা হলো, ওটা দেখে সত্যি মাইন্ড ব্লোয়িং লাগছিল। এর কারণে তো টিআরপি বাড়বেই এবং এখনো অনেকটা সময় আরও আছে সিরিয়ালটা টিআরপি বেরোতে। এখনো অনেক ভালো ভালো স্টোরি আমরা এখনো পাবো, নতুন নতুন ট্র্যাক আসছে। তবে এখন জানা যে এবি কি আদৌ বেঁচে থাকবে নাকি অন্য কিছু হতে পারে, সবই আমরা জানবো। কথা সিরিয়ালটা যদি প্রত্যেক দিন দেখো তো তোমাদেরকে প্রত্যেক দিন দেখতে হবে কথা সিরিয়াল, ঠিক সন্ধ্যে 7টায়। তো এবার তোমাদেরকে 2 নম্বর নিউজটা জানাই। তো 2 নম্বর নিউজটা হলো টিআরপিতে আরও একবার প্রথমবার বেঙ্গল টপার হলো রাঙামতি তীরন্দাজ। হ্যাঁ, এই ছোট্ট একটি সিরিয়াল যাকে নিয়ে খুব বেশি ট্রোল করা হয়েছিল, কিন্তু তারপরেও এই সিরিয়ালটা এত কম সময়তে একদিন ছিল শুধু স্লট লিড। তবে রাঙামতির সব দর্শকরা চেয়েছিল যে একবার হলেও বেঙ্গল টপার দেখতে চাই। তবে যেরকম পর্ব রাঙামতিতে হচ্ছে, তো তোমরা নিশ্চয়ই জানো যে বেঙ্গল টপার হবেই এবার। তো ফাইনালি বেঙ্গল টপার হয়েছে 7.5 টিআরপি রেটিং নিয়ে। শুধু রাঙামতি না, আরও একজন বেঙ্গল টপার হয়েছে, যার নাম হলো পরশুরাম। হ্যাঁ, তো তোমরা বুঝতে পারছো, টানা 3বার টপার হয়ে মাঝে একবার বন্ধ দিয়ে আবারও টপার হয়ে পরপর 4বার টপার হয়ে দেখিয়ে দিল এই ধারাবাহিক।